মামা তুমি জানো উনি তোমার কি হন? না জানি না। উনি তোমার পাপা হন। আমার পাপা একটু গলি। হ্যাঁ পাপা একটু গরিব কিন্তু মা তো বড় লোক, তাতে কোনো প্রবলেম আছে? না কোনো প্রবলেম নেই, আমার গরিব পাপা। তারপর আম্মা আমরা কই যাবো কালকে? কক্সবাজারে। কক্সবাজারে? কালকে কি আমরা কক্সবাজারে যেতে পারবো নাকি অন্য কোথাও যাবো? আশা করি আপনি আমাকে বুঝতে পারছেন, আমার আপনার সাথে ইজি হতে একটু সময় লাগবে। আর তাছাড়া আপনাকেও আমার প্রস্তুত করতে হবে, না আশা করি আপনি আমাকে ভুল বুঝছেন না। ভুল বুঝবো কেন? এই যে আমারে বিয়ে করছেন এইটাই তো একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। আপনি তাইলে থাকেন, আমি চাই। এইখানে ব্যথা? এখানে অনেক ব্যথা ডক্টর। ব্যথা? এখানেও ব্যথা করছে ডাক্তার। তবু কিছু বলবেন? আপনার কিছু লাগবে কিনা সেই জন্য আর কি। আসুন না ভেতরে আসুন। অঞ্জলিকে স্কুল থেকে আনার সময় কখন আজকে? দুপুর 12টায়। আচ্ছা ওকে আজকে ড্রাইভার আনবে, আপনি কি আমার সঙ্গে আজকে একটু অফিস যেতে পারবেন? অনেক কাজ, আমার সবকিছু এলোমেলো লাগছে, আপনি যদি যেতেন তাহলে আমার খুব হেল্প হতো। অবশ্যই পারবো, আমি রেডি হয়ে যেতেছি। হ্যাঁ ঠিক আছে। আপনি খুব ভালো একটা কাজ করেছেন মিস নীলিমা। দেরিতে হলেও একজন পিএস নিয়েছেন। আসলে সব কাজ তো আর একা করা পসিবল না। যাই হোক, আপনার একটা চাপ কমেছে আমার মনে হয়। আচ্ছা আমার আরেকটা মিটিং আছে অ্যাটেন্ড করার, আমি ওই মিটিংটা অ্যাটেন্ড করতে যাচ্ছি, আপনারা কন্টিনিউ করেন। বাবু সাহেব, আপনার সাথে একটু কথা ছিল আমার। বলেন স্যার। এখানে জয়েন করেছেন কতদিন হয়? বাসানে খুলে পার্সোনাল কোশ্চেন করি। করেন স্যার। বেতন কত পান? 30,000 টাকা। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। এখানে কয়েক মাস চাকরি করেন, 6 মাস পরে আমার কোম্পানিতে জয়েন করেন, বেতন ডাবল দেব, 60,000। এক মাসে? আমি কিন্তু মাঝে মধ্যে আপনাকে কিছু দরকারে ফোন দেব, আপনি যে কোনো সময় আমার ফোন দেবেন। একটু পার্সোনাল। কিন্তু আপনার ম্যাডাম তো বাসায় একাই থাকেন, সিঙ্গেল মাদার। হ্যাঁ। আপনার ম্যাডামকে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনার ম্যাডামের ব্যাপারে কথা বলার জন্য, ওনার সম্বন্ধে একটু জানার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে আপনাকে ফোন দেবো। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নাই স্যার। আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ করবো কেন? আপনাকে আমার পিএস বললো, আমিও কেন যে ওখানে কিছু বলতে পারলাম না বুঝলাম না। সেটাতে তো আমি কিছু মনে করি নাই। দুনিয়াতে সব স্বামী তো তার বউয়ের কাছে পিহেস। আপনাকে তো বলেছিলাম যে আপনাকে প্রস্তুত করার কথা, এই তো একটু ফিটফাট করার জন্য আর কি। আমি বুঝছি যে আমারে আসলে আপনার জামাই জামাই লাগে না, আমারে আপনার জামাই হিসেবে পরিচয় দেওয়া একটা শরমের ব্যাপার। আসলে হয়েছে কি, সারা জীবন গ্রামে ছিলাম তো, কোনোদিন সুনো পাউডার মুখে দেই নাই, এখন দিতেছি, দেখবেন 2 মাসের মধ্যে না একদম সায় হয়ে যাবো। না থাক, আপনার আর আমার সাথে অফিস যাওয়া লাগবে না। কি যে কর না, সবাই তো আসলে তার বউয়ের পিএসি, কেউ ঘরে আর কেউ বাইরে। আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগতেছে। কেমন? পরে বলবো না। শিট, ফাইলটা তো ওপেনই হচ্ছে না। কোন সমস্যা হয়েছে? এটা মেন ফাইল ছিল, এটা ওপেন হচ্ছে না। তাহলে আমি একটু দেখি। আপনি ম্যাক চালাতে পারেন? কম্পিউটার তো শিখছিলাম, সব কম্পিউটারই চালাইতে পারি। হয়ে গেছে। কিভাবে করলেন? আপনার ডিএমজি ফাইলের বোধহয় কিছু একখান মিসিং হয়ে গেছে, আবার ইনস্টল করে দিছি। থ্যাংক ইউ। নীলিমার পিএস তখন আমার হাতে, আমি যা বলি সব শোনে। নীলিমার পিএস কে দিয়ে নীলিমাকে হাত করতে হবে। একবার যদি নীলিমাকে ব্যাংকক নিয়ে যেতে পারি, তুমি সাকসেস হইলে আমরাও সাকসেস। ইয়েস ইয়েস। বাবু সাহেব আসেন আসেন আসেন, বসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার মনে হয় আসতে একটু দেরি হয়ে গেল। আরে কোনো সমস্যা নেই। রফিক ভাইয়ের কাছে আপনার অনেক প্রশংসা শুনলাম। কি যে বলেন স্যার, আমি সামান্য একজন পিএস। শুনলাম আপনার স্যালারি মাত্র নাকি 30,000 টাকা, শুনে খুবই কষ্ট লাগলো। এটা অন্যায়। এখানে কয়েক মাস চাকরি করেন, পরবর্তীতে আমার কোম্পানিতে আপনি 1 লাখ টাকা স্যালারিতে জয়েন করুন। আমি তো সেটাই বলছি। আসলে আমি খুশিতে স্যার একদম আত্মহারা হয়ে গেছি স্যার। ম্যাডামের কি অবস্থা বলেন তো? ম্যাডাম ভালো আছে তো স্যার, অফিসে। ম্যাডামের বাসায় কি কেউ আসে, পুরুষ মানুষ? আমি জয়েন করার পরে তো স্যারকে খাওয়ারে আসতে দেখি নাই স্যার। রাতে কি কারোর সাথে ফোনে কথা বলে? এইটা তো স্যার আসলে কইতে পারুন না। ম্যাডাম তো ম্যাডামের ঘরে থাকে, মাঝে মধ্যে ওই মাঝখানের ঘরে এসে ফোনে কথা কয়, হাসে। বলেন কি? আচ্ছা শুনেন, আপনি সবসময় ম্যাডামের কাছে আপনি আমার ব্যাপারে অনেক প্রশংসা করবেন। শফিক সাহেব অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ। অবশ্যই বলবো স্যার, আপনার মতো তো ভালো মানুষ দেখি নাই স্যার। এক্সকিউজ মি, আমার ফোন আসছে, আমি একটু আসছি। হ্যাঁ, আমি তো আসি। ও কখন ঘুমিয়েছে? এই তো কিছুক্ষণ। ও তো বিকালে ঘুমায় না। মাথায় হাত বুলাই দিছি তো, এজন্য ঘুমায় গেছে। আমার সেফটি পিনটা একটু খুলে দেন তো, সেফটি পিনটা একটু খুলে দেন। আস্তে, কি হলো? আপনি এরকম চমকে উঠে গেলেন কেন? কিছু না, তো আসেন একসাথে ব্রেকফাস্ট করি। আসতেছি 5 মিনিট।
আপনার তাড়াহুড়ো করে আসতে হবে না। আপনি যেভাবে লাফ দিয়ে উঠলেন আপনার মাথা ব্যথা করবে। আপনি একটা কাজ করেন, আপনি শুয়ে পড়েন, আর একটু পরে যাবেন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আপনি আজকে অফিসে যাবেন না? আপনি জানেন না আজকে তো গভর্নমেন্ট হলিডে, আজকে ফ্যাক্টরি বন্ধ। তবে আমি আজকে বেরোবো, একটা পার্টি আছে। শুনেন, আজকে থেকে আমরা একই রুমে থাকবো। আপনি বাথরুমে সাজাতে পারবেন? এইভাবে তাকিয়ে আছেন কেন? আমরা তো হাজবেন্ড ওয়াইফই, আমরা কি একই রুমে থাকতে পারি না? যে পারি। আপনি আজকে শেরওয়ানি পরেন। আচ্ছা। আমিও যে পার্টি থেকে ফেরার পথে পার্লারে ঢুকে একটু হালকা পাতলা সেজে আসবো। আচ্ছা। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সকলে আমার ইনভিটেশনে এই আয়োজনে এসে এই সন্ধ্যাকে বিশেষভাবে আলোকিত করেছেন, তার জন্য সকলের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি সাইমুন জামি তপু, ডেনকুডি গ্রুপের সিইও। আপনাদের সকলের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে, কিন্তু আমাদের সামনাসামনি কখনো দেখা হয়। এর একটা বিশেষ কারণ, কাজের কারণে এবং ব্যবসায়িক কারণে অধিকাংশ সময় আমার জার্মানিতেই থাকা হয়েছে। কিন্তু এতদিন পরে আপনাদের সকলের সঙ্গে সামনাসামনি দেখা করতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত। আর এই আনন্দঘন মুহূর্তে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার স্ত্রী, আমার বেটার হাফ নীলিমা রহমান, এবং আমাদের একমাত্র রাজকন্যা অঞ্জলি রহমান। থ্যাংক ইউ ফর কামিং, লেটস এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। এসব নাটকের মানে কি ফুপা? এখানে আসলে পুবার কোনো দোষ নেই। নীলিমা, আমি আপনার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে আস্তে আস্তে আপনার ভবিষ্যৎ, আপনার প্ল্যানস, সেগুলো নিয়ে জানতে পারি। আমি অনেক ভেবেছিলাম, কিন্তু আমি জানতাম যে আমি আপনার কাছে এসে যদি 1000 বলি যেমন মানুষটা খুঁজছেন, আমি সেরকম একজন মানুষ। আমার কাছে সোসাইটি, স্ট্যাটাস, টাকা পয়সা কিছু ম্যাটার করে না, আপনি বিশ্বাস করতেন না। আমি আপনাকে হয়তো কোনোভাবে বিশ্বাস করাতে পারতাম না যে আপনার মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো করে কাছে নিতে পারি। তাই এই পথের আশ্রয় নেয়া, পর বন্ধুর মাধ্যমে ফুপার কাছে যাওয়া এবং তারপরে আপনার কাছে আসা। অবশ্য আপনি যখন আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন তখন কিন্তু সেটা আমি ফুপা ফুপুকে জানিয়েছি, আর আশা করছি যে পরীক্ষায় আমি পাশও করেছি। এখন তো আমাকে নিয়ে আপনার কোনো সংশয়, সন্দেহ থাকার আর কোনো কথা নেই। শুনেন, আজকে আমাদের বাসর হবে না। মানে? আপনি ছলনার আশ্রয় নিয়েছেন, আমি আজকে খাটে ঘুমাবো, আপনি নিচে ঘুমাবেন। এটাই আপনার পানিশমেন্ট। সিরিয়াসলি? হ্যাঁ।